নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। তো আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে আমাদের জেঠুর বাড়িতে পুজো হচ্ছে। তো 51টা ঘর তুলে পুজো হবে, 7 দিন ধরে পুজো হবে। তো ঘর তুলে নিয়ে চলে এসেছে, তো এসে মঞ্চের সামনে বসিয়ে দিয়েছে। তো 7 দিন ধরে নিরামিষ খাচ্ছে। তো গ্রামেতে কীভাবে যজ্ঞ করে পুজো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে যজ্ঞের জন্য 51 জন মেয়ে 7 দিন ধরে নিরামিষ খেয়ে আছে যজ্ঞে বসার জন্য। তো যজ্ঞে বসার ভাগ্য সবার হয় না, তো তারাই বসেছে। তো ওখানে বাড়িতে ভেবে দিয়েছে যজ্ঞের ওখানে দোকান এসে যারা নিরামিষ খেয়েছে তারাই যেতে পারবে। তো দেখুন, মঞ্চের সামনে বসিয়ে রেখেছে। তো ঘর তুলে নিয়ে এসে যজ্ঞ শুরু হয়ে গেছে, সবাই বসে আছে যজ্ঞ দেখছে। তো আমিও দেখছি। তো আমি শেষের দিনে গিয়েছি, 7 দিন ধরে হচ্ছে। তো আমি যেতে পারিনি বাড়ির কাজের জন্য, তো শেষেই গিয়েছি। দেখুন যজ্ঞ হচ্ছে, যজ্ঞের ওখানে সবাই দাঁড়িয়ে আছে কত সুন্দর শাড়ি হয়ে যজ্ঞ দেখছে। তো ওখান থেকে বেরিয়ে আমি একটু ঠাকুর প্রণাম করতে এসেছি মহাপ্রভুকে। তো প্রণাম সেরে নিচ্ছি, সেরে নিয়ে আবার ওই যজ্ঞের সামনে যাব। তো বন্ধুরা, গ্রামেতে কীভাবে যজ্ঞ করে পুজো হয় আপনারা দেখতে থাকুন। তো মঞ্চের সামনে আবার এসেছি, মঞ্চটা ভালোভাবে দেখাচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর সাজিয়েছে। এখানে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে প্রণাম করার জন্য যজ্ঞের সামনে। তো ওখানে যারা আমিষ খেয়েছে তাদের যাওয়া নিষেধ, যারা নিরামিষ খেয়েছে তাদেরকে যাওয়ার জন্য বলেছে। তো সেই জন্য আমরা যেতে পারছি না, তাই বাড়ি থেকে গিয়েছি। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের গ্রামের পুজো। তো দেখুন, মহারাজ এসেছে বাড়ি থেকে ওখানে। যাই হোক, পুজোটা হয়ে গেছে। তো এখানে পুজো শেষে খাওয়ার জন্য পঙ্গতির মধ্যে বসে পড়েছি। তো সবার খাওয়া হয়েছে, সবার শেষে আছি। তো দেখুন, স্কুলের ছাত্রছাত্রী সবাই এসেছে। তো ভিডিওটা বেশি বাড়াবো না, তো যেটুকুই পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, টাটা বন্ধুরা।